আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান সবার প্রিয় চিত্রশিল্পী জনাব অর্ণব চৌধুরীকে। এবার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এলাকার এই বছরের কৃতি সন্তান ইয়া তাবাসসুমকে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমাদের প্রেম শুরু হয়েছিল এই নগরের এক বর্ষার কদম ফুল হাতে নিয়ে, তারই ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে। সেদিনও আমার দেয়া নীল শাড়ি চুড়ি দিয়ে একদম বর্ষার সাথে সেজেছিল, আর আমি গিয়েছিলাম শুধু তার পায়ে একটা পায়েল পরিয়ে দিতে। চেনা যায়? কেমন হয়েছে? অনেক সুন্দর। আমি একটা পাগল তোমার জন্য। শোনো না, বাবা কল করেছিল, বলছি একটু শ্রীমঙ্গলে যেতে, অনেকদিন দেখা হয় না। আমি না অনেক ম্যানেজ করা ট্রাই করেছি, জানো, যেতেই হবে বুঝতে। মানে হুট করে, মানে এখন না গেলে হয় না? এইভাবে কেন বলছো? বেশ কয়েকটা দিন একটু সেমিস্টার ব্রেক, তারপর তুমি ছবি আসবো। আর আমার বাবা মারও তো মেয়েটাকে একটু দেখতে ইচ্ছা করে নাকি? আর আমার যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি ভিডিও কল দিবেন। এই যে দূরে থাকার আর লং ডিস্টেন্সের ভীমরতি আমার একদম পছন্দ না। যা সাময়িক। ন্যাকামি করো না তো। আচ্ছা, আমি নাকামি করবো না তো কি আপনার মতো মুখ ফুলিয়ে বসে থাকবো? আমি মিস করবো তোমাকে। আমি না বসে থাকবো। কেমন আছিস? তোমার কি অবস্থা? ভালো আছি। কেমন আছিস? আমি তো অনেক ভালো। আমরা কই যাইতেছি একটু বলবি আমারে? মরা জলে ডুবে না বন্ধু, আমি ভাবি থাকতে তুইও ডুববি না। এবারটা কি কস? আমি কি তোর সাথে প্রেম করি নাকি? একটা ফাউল কথা বললি কেন? তুই আমার সাথে কেন প্রেম করবি? তুই বলে না মানুষ মেয়ে পড়লে জ্ঞান হারাই ফেলে। মানে একটু নাটক নাটক বাদ দিয়া তো, যে আমরা কোথায় যাইতেছি? আমরা হিয়ার বাসার আশেপাশে আছি। কেমনে মামা? গুগল ম্যাপ। তোর কাছে অ্যাড্রেস ছিল? হ্যাঁ, হিয়ার বাসার রুমমেট দিশা। ও জানতো? হ্যাঁ। ওরে আমার বোমকেশ রে, তুই কি দেখাই দিলি মামা? ও হিয়া আমার জানে না তো? না না না, চল। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? অনেক। কেন, তুমি করছো না? আমিও করছি অনেক বেশি। তাহলে তুমি আমার কাছাকাছি থাকো না কেন? আমি তোমার কাছেই থাকি। তোর কাছে এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি তোমার বাসার সামনে গলিতে। আসো। কি? আচ্ছা, তুমি কি আসবে নাকি আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসবো? এই না না না, দাঁড়াও, আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো? আচ্ছা, তুমি বাসা কিভাবে চিনো না? বাসা নাই তো কখনো, বলো কিছু। তোমাকে এই দিকটা ঘুরে ঘুরে রাখে। তারপর কেমন লাগলো আমার এই রোদ বৃষ্টির শহরটা? আমার তো তোমার এই শহরের চাইতে তোমাকে দেখতে বেশি ভালো লাগছে। তাই? কিন্তু আমার এই মুহূর্তে চোখে খুলে ভালো লাগতো জানো? কি? যদি আমাকে কেউ একটু বাইকের পেছনে নিয়ে ঘোরাতো। তোমার এখন বাইকে চড়তে মন চাইছে? আমি তোমার এই শহরে অতিথি, আমি এখানে বাইক কি করে পাবো? সব থেকে বড় কথা, আমি তো বাইক চালাতেই পারি না। ও আচ্ছা, শোনো, তোমার এই ফ্রেন্ড যে ভাই কই? ওই যে চলে আসছে। ভাবি আসসালামু আলাইকুম। কি রে দোস্ত, কি অবস্থা? প্রেম কেমন করলি? হ্যাঁ, চুপ। এই বাইকটা কার? আমার বন্ধুর। ও তোর বন্ধু? তাহলে তো ভালোই হলো। শোন, এই বাইকটা আমার এখন লাগবে। কেন? বাইক চালাবো, তোর ভাবি যাকে আমার পিছনে চড়বে। আমার নাম হাসিব, বুঝছো নি? অর্ণব। কোন থেকে আইছো? ঢাকা থেকে আসছে। এই কারো কিতা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ও, এটা তোমার গার্লফ্রেন্ড নেই? তাইনের যে বাবা, আমার চাচা, এলাকার সুনামধন্য একজন মানুষ, তার একটা সম্মান আছে। আস্তে করে পরিবেশ নষ্ট না করিয়া যাও কি? যদি না যাই? এই বেটা, না গেলে বেটা একদম নড়লে এই, আপনি গায়ে হাত দিতেছেন কেন? আচ্ছা, ঠিক আছে। কে উনি? এরকম করলো কেন? এটা কি ধরনের আচরণ? এমন ম্যানার? আমি এখানে গেস্ট তোমার। ওনারা না সবাই হলো বাবার পরিচিত, স্বাভাবিক, এটা তো ঢাকা না। তোমার পিছনে আমাকে দেখেছে, মাথা গরম করে ফেলছে। আমি বুঝতেছি ঠিক হয় না যা হচ্ছে, বাট তুমি না প্লিজ চলে যাও। হ্যাঁ, চলে যাবো মানে? আমি এত দূর থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, আমি এখনই চলে যাবো? আমি ঝামেলা চাই না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোদের খবর কি? আলহামদুলিল্লাহ কাকা, ভালো। কাকা অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বল? সারাদিন কোথায় ছিলি? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইক করে এলাকায় ঘুরে বেড়াস। ওরকম কিছু না বাবা, আমার সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে, তো ওখান থেকে একজন বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম, এই আর কি। ঘুরবো কেন? সিটে বসে বাইক চালানো শেখাচ্ছিস না? ছেলেটা কি করে? বাবা ও চারুকলার স্টুডেন্ট বাবা, কিছু করে না, জাস্ট একটু ইন্টিন করে যেটা সেল করে মাঝে মাঝে। এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক? লাইফ স্টাইল আর ওর লাইফ স্টাইল কি এক?
শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, এখন দেশে এসছে। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে। সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি। অনেক ভালো থাকবি। যেভাবে বড় হয়েছিস থেকেছিস আরো অনেক ভালো থাকবি। আর্টিস্ট ফার্টিস্ট একটা ছেলের সাথে না না না। কি রে এখানে? কিছু না বাবা। বাবা একটা কথা বলি। বল। বাবা আমি জানি তুমি কি বলছো, কি বলতে চাচ্ছ, কিসের জন্য বলছো, আমি সব বুঝতে পারছি বাবা। বাট আমি অর্ণবকে চিনি বাবা, ও মানুষ অনেক ভালো বাবা। বাবা আমি না জানি তুমি টাকা পয়সার কথাই তো বলছো যে ওর টাকা পয়সা তেমন একটা নেই, তো আমি ওর সাথে ভালো থাকবো বাবা, আমাকে ভালো রাখবে বাবা, একটু চিন্তা করে দেখো না প্লিজ। তুই আমার চেয়ে ভালো বুঝিস, আমি তোর চেয়ে ভালো বুঝি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। শ্রীমঙ্গল থেকে আসার পর তোমার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। ফোন অফ, ফেসবুকে নাই, তুমি পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি? অনুপ, আমার কাছে মনে হয় কি যে তোমাকে ঘোরানো আমার ঠিক হচ্ছে না। আমার কিছু সত্যি কথা তোমাকে বলার আছে। ঢাকা এসে কিছু ডকুমেন্টস কালেক্ট করার জন্য। কিসের ডকুমেন্টস? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুই কি বলতেছো এগুলা? দেখো অনুপ, প্রত্যেকটা বাবা মাই চায় তার তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তার ব্যতিক্রম না, আরো হয়তো এটাকেই সিকিউর লাইফ মনে করেছেন, এটাকেই সেফ মনে করেছেন। অনুপ, প্রেম আর বিয়ে এক না। বিয়ে মানে দায়িত্ব, সংসার। অনুপ, তুমি বুঝবা না। আর আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না, আমি পারবোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি প্রেম বুঝি কিন্তু বিয়ে বুঝবো না। তার মানে কি হিয়া, যে এতদিন আমাদের মধ্যে যা ছিল, যে সম্পর্ক, এই ভালোবাসা, এগুলো কি সব ফেক? মানে এই ফিলিংস গুলার কোনো মূল্য নাই তোমার কাছে নাকি? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো আদৌ? আই থিংক ইউ নেভার লাভড মি হিয়া, ইউ নেভার লাভড মি। উত্তর দাও হিয়া, প্লিজ বলো যে তুমি আমাকে ভালোবাসো। সরি, আই সরি, ওকে মাফ করে দাও। অনুপ, মাফ কর হিয়া, হিয়া, হিয়া উত্তর দিয়ে দাও। তারপর ধরা পড়লো আমাদের প্রেম। তার পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই বিয়ে সম্ভব নয়। শুরু হলো তাকে পাওয়ার জন্য আমার আকাশ থেকে চাঁদ আনার মতো যুদ্ধ। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কে চায় এভাবে হারিয়ে যেতে অথবা হারিয়ে ফেলতে? তুমি আবার কেন আসছো? কি চাচ্ছটা কি তুমি? আর আমার বাবার সাথে কেন দেখা করতে চাচ্ছ? তুমি চাও না না আমি একটু ভালো থাকি, আমি একটু সুখে থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? তোমাকে তার আগের বার আমি বলেছি, আর এখনো তোমাকে আমি বারবার একই কথাই বলছি যে তোমার সঙ্গে এই রিলেশনশিপটা আমার কন্টিনিউ করা একদমই পসিবল হচ্ছে না, হবেও না। শেষ কাহিনী তো ওখানেই শেষ। হিয়া। তো প্লিজ প্লিজ হিয়া, তোমার বাবা কি চায় উনি? যে আমি সব ছেড়ে দেই, ছেড়ে দেবো আমি সব তোমার জন্য? আর কি চাই? সিকিউর ফিউচার চাই তো, 9টা 5টা চাকরি, মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি করবো আমি তোমার জন্য। তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। হিয়া, আমি জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো। কতদিন চিনো তুমি আমাকে? আমি তোমাকে কতদিন চিনি? বড়জোর 1 বছর। প্লিজ জাস্ট যাও, জাস্ট যাও। হিয়া লিসেন টু মি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না। আমাকে একটাবার ছুঁয়ে বলো যে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসো নাই। তোমার মনে আমার প্রতি কোনো ভালোবাসা নাই? তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমাকে ছাড়া ভালো থাকবা।